গাছটা হাওয়াতে একবারে গোটায় জবা গাছটা নিচে নেমে গেছে। না না, আর ছাঁকতে হবে না। হ্যাঁ, কেন? জবা ফুল ফুটছে তো, জবা গাছটাকে ই করার কি আছে? কি ওই বৃষ্টির জন্য হাওয়া হয়েছে, ওই জন্য নিচে নেমে গেছে। বৃষ্টি পড়ছি, পুরো গাছটা ভারে নেমে গেছে এদিকে। কি ওটাই তো নিয়ম, বৃষ্টি হবে তখন চলো আমি ভিজে যাবো দরজা লাগাতে এসে। এই গাছটা পুরো নেমে গেছে, হাওয়াতে নেমে গেছে। ছাতাটা ফুটিয়ে নাও, না তো ভিজে যাবা। বৃষ্টিতে সব গাছগুলো ভেঙে, ফুলের গাছটা পুরো ভেঙে গেছে। এই গাছগুলো এত পাতলা যে পুরো ডাল ভেঙে পড়ে গেছে। আর আজ মনে হয় সারাদিন বৃষ্টি হবে। এই দেখো, এখানে জবা ফুলের গাছটা পুরো নেমে গেছে। কিভাবে ঘরের সামনে দেখো জবা গাছ পুরো নেমে গেছে, ভিজে গেল। বৃষ্টি পড়ছে, তার সাথে আবার ঠান্ডা হাওয়া। বাবা, বৃষ্টির জল গায়ে পড়ছে, কি ঠান্ডা। এই ফুলের গাছটাও কতটা ভেঙে গেছে। ফুলের গাছগুলো আমার পুরো ভেঙে গেছে। বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো কাল রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া। এখন তো সকাল 10টা বাজতে চললো, তাও দেখো কিভাবে অন্ধকার করে মেঘ করে আছে আর বৃষ্টি পড়ছে, তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওদিকে তোমাদের দাদা তো স্কুল চলেই গেল, তো গেটটা লাগাতে গেলাম, বৃষ্টির জল পড়লো। তো বৃষ্টির জল কি ঠান্ডা, সারা রাতে বৃষ্টির জল কি ঠান্ডা। তো মনে হচ্ছে এতদিন পরে মনে হচ্ছে যেন বর্ষা লেগে গেল, মানে এত দেরিতে বর্ষা। তো কি আর করা যাবে। আর ওদিকে রান্নাও হয়ে গেছে, রান্না হয়ে গেল, তোমাদের দাদা খাওয়া দাওয়া করে স্কুল চলে গেল। এখন যে কাজগুলো আছে এখন আমি করি, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো এখন কাজগুলো করে নিই। আর রান্নার কাজটা মনে হয় যেন সব থেকে বড়ো কাজ। এই রান্না হয়ে, মানে রান্না করতে থাকলে পরে আমার যেন মাথায় কি বলবো, মনে হয় যেন সব থেকে বড়ো কাজ পড়ে আছে। তখন রান্নাটা হয়ে গেল, তখন ধীরে ধীরে কাজগুলো করতে কোনো অসুবিধা হবে না। আর বর্ষার দিন বুঝতেই পারছো, টুকটুক টুকটুক করে এখন কাজ করতে থাকি। তাকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ওদিকে খাওয়া দাওয়া করে গেছি। থালা বাসনগুলো কয়েকটা একটু থালা বাসন পড়ে আছে, সেগুলো ধুয়ে নেব। তো এখন কাজগুলো করি। এই দেখো রান্নাঘরে সব রান্না হয়ে গেছে, কিন্তু এগুলো এখনও কিছু গোছগাছ করা হয়নি। লবণের কোটো, তেলের কোটো সব যেদিকে সেদিকে সব হয়ে আছে, এগুলো গোছাতে গোছাতেই। আর আজকে সকাল উঠে বেশি কিছু রান্না করিনি, এই সকালবেলায় উঠে আর কি রান্না করব। তারপরে বৃষ্টি পড়ছে, একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি। তো এখানে ভাত করে নিয়েছি, আর দেখো অল্প করে একটু ডাল করেছি, টমেটো আলু দিয়ে ডাল, টমেটো ডাল করে নিয়েছি, আর ডিমের কারি। তো আজকে এই রান্নাটুকুই করেছি। বৃষ্টি পড়ছে পড়ছে, তার সাথে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরে কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টিও পড়ছে। ওভেনটা এখন মুছে নেব। রান্না হওয়ার পরে ধোয়া মোছা পরিষ্কার করাই হচ্ছে সব থেকে বড় কাজ। এই রান্না করতে করতে এত তেল মশলা এই টাইলসগুলোর উপরে পড়ে যে প্রত্যেক দিনই মুছতে হবে। বর্ষাকালের বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু বর্ষাকালে যদি বসে বসে সময় কাটানো যায় তাহলে তো খুব মজা। আর নাহলে এই বর্ষার মধ্যেই প্যাচ প্যাচ করে কাজ করো, ব্যাস ধোয়া মোছা এই করতে করতে টাইম আছে। বর্ষাকালে মনে হয় যেন চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে বসে কোনো গল্পের বই পড়ি। আর আমার কি বলতো, বর্ষাকালে গল্পের বই পড়তে খুব ভালো লাগে। অন্য সময় কিন্তু এত গল্পের বইয়ের দিকে মানে পড়ার অত ইচ্ছা হয় না, কিন্তু ঠিক বৃষ্টি পড়ে বর্ষাকালে, তখন মনে হয় গল্পগুলো পড়ি। রান্না করতে
করতে করতে এইগুলো গ্যাসের ঝিঁকগুলো খুব তরকারির তেল পরে পরে প্রত্যেকদিনই দিতে হয়। প্রত্যেকদিন মাখলে এটা তেল লেগে থাকে। ধোয়া হয়ে গেল, আর উপরে গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম, গ্যাসের ঝি এইগুলো সব পরিষ্কার করে নিলাম। অবশ্যই এগুলো আজকে না, আমার প্রত্যেক দিন রান্নার পর এইগুলো পরিষ্কার করতেই হয়, নাহলে কেমন তেল পড়ে থাকে দেখতে খুব বাজে লাগে। সঙ্গে সঙ্গে মুছে নিলে পরিষ্কার লাগে। তো আমার তো গ্যাসটা পরিষ্কার হয়ে গেল। চলো, রান্নাঘরটা তো আমার পরিষ্কার করা হয়ে গেল। যে কটা বাসনপত্র ছিল সেগুলো সব ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তার সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এখন আরও কয়েকটা কাজ আছে। আজকে নিচের ঘরটা মোছা হয়ে গেছে, সকালবেলায় নিচের ঘরটা মুছে নিয়েছি। আর ঠাকুর ঘর তো সকালবেলায় মোছা হয়ে যায়, পুজো করার জন্য সকাল সকাল মুছে নিয়েছি। আর সকালে পুজোও হয়ে গেছে, তবু আমি স্নান করে একবার পুজো করে আসি। আর তোমাদের দাদা তো সকালবেলায় পুজো করিয়ে দেয়, তারপর আমি আবার একবার যাই পুজো করে আসি। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমার এই ধোয়া মোছা সব পরিষ্কার হয়ে গেল। তো এখন ওপরের ঘরগুলো মোছা হয়নি, জানলাটা লাগিয়ে দিই, ঠান্ডা হাওয়া আসছে। থালা বাসনের ওপরেগুলো এখন রেখে দিই। বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি। আর বৃষ্টিতে একটু কাজ করতে দেখবে একটু আলসেমিও লাগে, মানে ঠান্ডা দিলে তো মানে শুয়ে বসে। তবে বৃষ্টির দিনে কি গল্পের বই পড়ার সাথে সাথে পুরোনো দিনের বাংলা গানগুলো শুনতে খুব ভালো লাগে। তো রান্নাঘরটা মোটামুটি আমার সব ধোয়া মোছা, বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। রান্নাঘরে মোটামুটি তো পরিষ্কার হয়ে গেল। আর ওপরের ঘরটা আজকে ভাবছি আর মুছবো না, আজকে শুধু একটু ঝাড় দিয়ে দেবো, না ঝাড়ু লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওইখানে আমার ওই বড় হাঁড়িটা দেখছো যে, ভাবছো দুটো লোক আর অত বড় হাঁড়িতে কি রান্না হচ্ছে। আসলে কি বলো তো, আজকে বৃষ্টি হচ্ছে তো কারেন্ট থাকছে না, তাই ওর মধ্যে এক হাঁড়ি খাবার জল তুলে রেখেছি আর এক বালতি জল তুলে রেখেছি। ওতেই আজকে সারাদিন হয়ে যাবে, কারেন্ট চলে গেলেও আর জল তোলার ঝামেলা থাকবে না। তার জন্য ওই বড় হাঁড়িটার মধ্যে এক হাঁড়ি জল, খাবার জল তুলে রেখেছি। এখন তো আমার মনে হচ্ছে বৃষ্টিটা বেশ জোরে জোরে পড়তে লাগলো, আর ওদিকে কারেন্টটাও চলে গেল, তার সাথে কেমন ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এত ঠান্ডাতে আজকে আর ঘরটা মুছবো না, ঘরটা ঝাড় দিয়ে নেব। কারেন্ট চলে গেছে, অন্ধকার, পর্দাগুলো সরিয়ে রেখেছি, ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেব। আর এই জানলা দরজা তো খোলা যাবে না, বৃষ্টি। এখানে গাছটা দেখো কি সুন্দর হয়েছে, আমার বিশাল ঝাঁপাডো হয়েছে গাছটা, খুব সুন্দর লাগছে। গাছগুলো কি বলতো ঘরেই ভালো থাকে, বাইরে রোদের মধ্যে দিলে পরে গাছগুলোর গ্রোথ কমে যায়, খুব সুন্দর লাগছে। আর এই দেখো বাইরে কেমন হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঠের মধ্যে সারা রাত যা বৃষ্টি হয়েছে, মাঠের মধ্যে কেমন জল জমে গেছে, মাঠের মধ্যে জল জমে আছে। আজকে আর বৃষ্টি ছাড়বে না, ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা পড়ছে, তবে এই দিকে বৃষ্টির জলের ছেটাটা অতটা আসছে না। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে, বেশ ভালোও লাগছে। তো আজকে ভাবছি ঠান্ডাতে আর ঘর মুছবো না, আজ এরকম একটু পরিষ্কার করে নিই। আর এই ঘরে তো নোংরা করার কেউ নাই, কারণ এই ঘরে আমার ছেলে ঘুমিয়ে থাকে। তো ও যেদিন থেকে থাকছে না, ও ঘর তো পরিষ্কার হয়েই থাকছে মোটামুটি, তাও প্রত্যেকদিন একটু
ঝাড় দেওয়া, পরিষ্কার করা এগুলো করে নিতে হয়। তো ভীষণ মন খারাপও করছে, কী আর করা যাবে, সারাদিন ধরো একাই আছি। ছেলে মেয়েগুলো ফোন করে বলে যে মা ভালো আছি, ভিডিও কল করে, তবু বলে মায়ের মন। হ্যাঁ, মায়ের মন তো মানে সারাদিনেও মনে হয় কি করছে, কি খাচ্ছে, এই নিয়ে চলতে থাকে। এত ভিডিও কল করে দেখবো, তবুও এই বৃষ্টির দিনেও ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে কি খাবে, কি টিফিন করবে, কি আর করা যাবে, সবই তো করতে হবে। তো এখন ঘরটা পরিষ্কার করে নিই। ঘর মোটামুটি, আমার ছেলের এই রুমটা তো মোটামুটি পরিষ্কার আছেই। এই ঘরে সেরকম আর নোংরা আর কে করবে, নোংরা করা সেরকম থাকে না। তবুও প্রত্যেক দিন ঘর যতই পরিষ্কার থাকুক, দেখবে ঘর প্রত্যেক দিনই ঝাড় দিতে হয়, প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, নাহলে কেমন একটু বাইরে থেকে ধুলো ধুলো আসে। আর আজকে তো বৃষ্টি, কাল রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, তার জন্য খুব একটা অপরিষ্কার লাগছে না, ঠিকঠাকই আছে। তো আজকে আর ঠান্ডা দিনে আর মোছামুছি করে আমার ঝামেলা, আর ঝামেলা বাড়াবো না, মোছামুছি করবো না তো ঠান্ডাতে, না তো ঘরটা আরও ভীষণ ঠান্ডা লাগবে, ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমি ঝাড় মোটামুটি ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। এবার অনেকটা বেলাও হয়ে গেছে, এবার আমি স্নান করব। তারপরে এখন অবধি সকালের টিফিনটা করিনি, সকালের টিফিন করতে আছে। তো এখন ঝাড় দেওয়া হয়ে গেল, এখন স্নানটা করে নিই। তো স্নান করে আবার আসছি, তোমাদের সামনে। তো এখন স্নানটা করে নিই, হয়ে গেল কাজ, ধোয়া মোছা পরিষ্কার সব হয়ে গেল। ধোয়া মোছা বলছি, আজকে তো আর মুছলাম না, আজকে শুধু ঝাড়ু লাগালাম। তো এখন আমি গিয়ে স্নান, সকাল থেকে কাজের চক্করে পড়ে সকালের খাওয়া দাওয়া ভুলে গেছি। আর এখন মনে হচ্ছে পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। তো যাই তাড়াতাড়ি, খিদেও লেগে গেছে। স্নানটা তাড়াতাড়ি, স্নানটা যতক্ষণ না করবো তাড়াতাড়ি আগে স্নানটা করে নিই। তো তাড়াতাড়ি করে দেখো স্নান করে চলে এলাম, স্নান করা হয়ে গেল। এবার চট জলদি আমি আগে ঠাকুরের পুজোটা, মানে উপরে সকালে পুজো হয়ে গেছে, আরও একবার আমি একটু পুজো করে আসি। তো চট জলদি ঠাকুরের পুজোটা আগে করে আসি, অনেকটাই দেরি হয়ে গেল। চল, আমার তো পুজো হয়ে গেল। এবার সকালবেলায় কিছু খাওয়া হয়নি, তো এবার গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব। সকালে এখনো টিফিন খাওয়া হয়নি, খিদে লেগেছে। তো যাই, গিয়ে একটু চা বসাই, ঠান্ডা দিনে একটু চা না খেলে হবে না।
কত তাড়াতাড়ি নামছি দেখছি, ছুটতে ছুটতে নামছি। গরম গরম চা খাবো বলে দুধ দিন 1 কাপ মতন চা করবো। সকালে উঠে লাল চা খাই, কিন্তু আজকে ঠান্ডা দিন আছে তো বলে আজকে দুধ চা খেয়ে নিই। চা না খেলে হবে না, চা খেতেই হবে। এখন 1 কাপ মতন চা করে নিই। চায়ের দুধটা ফুটে গেছে। সকালবেলা চা খাওয়া বেশ, কিন্তু আজকে সকালে চা খাওয়াই হয়নি। আমার চা হয়ে এসেছে, এবার চাটা ছেঁকে নেব। যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ মনে হচ্ছে যেন এনার্জি লাগছে না। একেতে বর্ষা, তারপর বর্ষাকালে যতবার চা দেবে। আর আমি এতই চা খেতে ভালোবাসি যে আমাকে যদি বারবার বলে চা খাও, বারবার চা খাবো। তো চাও হয়ে এসেছে। আর চা তো সবারই খুব প্রিয়, বলো সবাই খাই কিনা জানো না, কিন্তু আমার খুব প্রিয় চা। আমার চা লাগবেই, সারাদিন আমাকে চা লাগবে। তবে আগের থেকে অনেকটা চা কমিয়েছি, কিন্তু আমি লাল চা খাই। আর এখন এই মুহূর্তে তোমাদের দাদা নাই বলে আমি এখন দুধ চা করে খাচ্ছি। ডাক্তার বারণ করা সত্ত্বেও ডাক্তারের কথা ফুঁ দিয়ে উড়িয়ে দিলাম, এবার খাবো দুধ চা। দুধ চা আমার রেডি, চা পুরোপুরি রেডি হয়ে গেছে। চায়ে খুব সুন্দর কালারও চলে এসেছে। তো এবার চা খাওয়ার পালা। চায়ের কালারটা কি সুন্দর এসেছে। সকালের টিফিন হবে। সকালের টিফিনে দেখো একটু আম নিয়ে নিয়েছি, একটা কলা আর চা। আর দেখি ফ্রিজে কেক ছিল, একটু কেক আছে তো কেকটা নিয়ে, ফ্রিজের মধ্যে কালকে কেক নিয়ে এসেছি। কেকটা খাওয়া হয়নি, 2টো কেক নিয়ে এসেছি। এই একটা নিয়ে এসেছে, তো এইটা আজকে আর কাটবো না। এটা কালকে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। কেকটা কালকে অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা আছে, অর্ধেকটা খেয়ে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি। সকালবেলা টিফিন দেখছো কেমন, আম কলা আবার ফলের সাথে চা। আসলে খিদে লাগলে যা হয়, এত খিদে পেয়েছে যে এখন আর কোনো কিছু মানামানি নাই, চলো আগে খেয়ে নিই। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, অনেক দেরি করে উঠেছি আর সকালবেলায় চা খাওয়ার টাইম হয়নি। সকালবেলা উঠে উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্না হলে তো তোমাদের দাদাও খেয়ে যেতে পারবে না, দেরি হয়ে যায়, তখন ট্রেন পাবে না। তাই 9:30টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হয়, 9:45টার মধ্যে চলে যায়। তো অন্যদিন একটু সকাল সকাল উঠি বলে চা খাওয়ার টাইম হয়, কিন্তু আজকে অনেকটাই দেরি করে উঠেছি, তো চা খাওয়ার টাইম হয়নি রান্নার জন্য। তো এখন চা খেয়ে নিই। আর বর্ষাকালে বৃষ্টির দিনে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না। আর ছোট বাচ্চা থাকলে যাওয়া হয়, ছোট বাচ্চা থাকলে আর শুয়ে বসে তো কাটানো যায় না, তখন উঠতেই হয়। তো আজ অনেকটাই দেরিতে উঠেছি, 8টা 8:30 বেজে গেছিলো। তো সমস্ত রকম কাজকর্ম, নিজের পেট পুজো সব কিছু কমপ্লিট করে এইবার একটু বসলাম। আর বাইরে অন্ধকার করে মেঘ করে আছে, তার সাথে বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে। আর আমি তো আগেও বললাম বর্ষাকালে আমার খুব গল্পের বই পড়তে খুব ভালো লাগে। তো এই দেখো একটা পুরনো দিনের, একটা নবরূপে রচিত একটা পুরনো গল্প। এই গল্পটার অর্ধেকটা পড়েছি, বাকিটা পড়া হয়নি। বাকিটা পড়া হয়নি মানে কি, ওই যে বললাম বর্ষাকাল মানে বৃষ্টি হলে তখন আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। তো এখন এই গল্পটা এখন
করবো, এই গল্পটা পড়ে এখন কয়েক ঘন্টা টাইম কাটাই, তারপরে তখন উঠে গিয়ে দুপুরে লাঞ্চটা করে নেব। আর এখন দেরি আছে, তখন আমি গল্পের বইটা পড়তে থাকি। অনেক দিন পরই পড়ছি গল্পের বই। বইটা অনেক দিন আগে পড়েছিলাম, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেদিন বইটার অর্ধেকটা পড়েছি গল্পটা, আর আজকের অর্ধেকটা কমপ্লিট করব। আর গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। আর এই বর্ষাকালে আমার মতন কার কার গল্পের বই পড়তে ভালো লাগে? অনেকের অনেক কিছুই ভালো লাগে, যেমন অনেকে বর্ষাকালে ঘুরতে ভালোবাসে, বর্ষাকালে খেতে ভালোবাসে, আর আমার বর্ষাকালে গল্পের বই পড়তে ভালো লাগে। তো গল্পটা অনেক দিনের পুরনো, পুরোটা পড়া হয়নি। তো এখন আমি গল্পের বই পড়তে থাকি। আর তার আগে আমার বন্ধুদের বলি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। তার সাথে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিওটা আমি এখন একার মতন শেষ করব। ভিডিওটা না শেষ করলে তো আমার গল্পের বইটা পড়া হবে না, তাই ভিডিওটা এখনকার মতন শেষ করব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।